বর্তমানে পেঁয়াজের দাম বাড়াইল, কারণ বর্তমানে সারা রোপণর আর বাংলাদেশি যেগুলা পেঁয়াজ এগুলা মনে করো এখন স্টকও নাই, সবেও সারা রোপণ করে। ও কারণে পেঁয়াজের দাম একটু উঠালামা করে। আর আমি তো বাজার ঘুরিয়া সবখানে দেখছি মিম ট্রেডার্সের পেঁয়াজের রেট মাশাআল্লাহ খারাপ নাই, ভালো আছে। বর্তমানে তেল আগে বিক্রি 5 লিটারই 880 টাকা, এখন বর্তমানে বেচা লাগে আমরা 900 টাকা। আর আলুর বাজার আগে আছিল মনোরকা, হঠাৎ করে আলুর বাজার বাড়ি গেছে। 15 টাকার আলু এগুলো আমরা কিনতো 21 টাকায়, গাড়ি ভাড়া সহ 2320 টাকা পড়ে। আর পেঁয়াজের বাজার হইল গিয়া, পেঁয়াজের বাজার একটু বেশি এখন, কারণ পেঁয়াজ ও একটা আয় না, একদিন বেশি একদিন কম। যেসব পেঁয়াজ নাই দেখায় তারা এলচি ছাড়িয়ে এলচি যদি আমদানি হয়ে যায় পেঁয়াজের বাজার 40 টাকার বিক্রি হয়। এলচি আমদানি না হইলে তো দেশের বাজারও এটা একটা নাটক করা 105 টাকা দিয়ে কিনাও লাগে। কোনো সময় আমরা ও 2-3 দিন আগে আছে 85 টাকা বাজার, 80 টাকা বাজার। এবলা বালা পেঁয়াজ কিনতে হইলে 105 টাকা লাগে, 100 টাকা লাগে। ওলা খুচরা বেচতেও আমরা 100 টাকা, 105 টাকা। আর সবটারও দাম মোটামুটি আগো লাগানো আছে, খালি বাড়ছে খালি আলুর বাজার আর পেঁয়াজের বাজার। আর রসুন এখন উঠালামা করে। আগে তো আমরা দিছি 125 টাকা করিও নিছি, রসুনের রেট আছিল। এখন তো সিজনও তো বুঝতে হইব সবটা, এখন তো সারা রোপণের দিন, তখন সব জিনিসের দাম একটু বাড়াইল। আর মানও খারাপ নাই, পালাও আমদানি ওর। আর আমি তো মিম ট্রেডার্সের রাজপুর নাই, দুলন ভাই যে সময় ফার্স্ট দোকান খুললেন এতকুর আমি তার কাস্টমার। আর এখনো পর্যন্ত তান গেছে আসি। আসলে আমার তান গেছে ভালো লাগে, লইতেও ভালো লাগে, তান গেছে কেনাকাটা করতেও ভালো লাগে। মানুষ হিসাবে তাই মাশাআল্লাহ খারাপ নাই। এলসি পেঁয়াজের ক্রাইসিসের কারণে ও তো বাংলাদেশের একটু পেঁয়াজের দাম উঠালামা করে। যদি এলসির পেঁয়াজ এভেলেবল আইতো বাংলাদেশও, তাইলে 40-50 টাকা বিতে থাকলো অনেক পেঁয়াজের কেজি।